আল্লাহর নবী দোজাহানের বাদশাহ ইরশাদ করে জানালেন, হযরতে মা আয়েশা মা খাদিজা ওনাকে ডেকে ডেকে বলছেন, ও খাদিজা রে, ও খাদিজা, ও বিবি আয়েশা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ঘর থেকে যখনই বের হবে কখনো জন্য নিজের চুল পর পুরুষকে দেখায়ও না। নবী হয়ে শিক্ষা দিচ্ছেন, নবী গার্জিয়ান অভিভাবক শিক্ষা দিচ্ছেন, ও মহিলারা, ও আমার বিবিরা, ও আমার বেটিরা, ঘর থেকে বের হবে তো তোমরা নিজের মাথার চুল যেন কাউকে দেখায়ও না। আর নবী এ কথা দ্বারা দিয়ে আমাদেরকেও শিক্ষা দিয়ে গেলেন, এই বাড়ির অভিভাবকেরা, নিজের মেয়েরা যখন রাস্তায় চলাফেরা করবে প্রয়োজন মোতাবিক সেই মেয়েকে তুমি বুঝিয়ে দাও, হে আমার বেটি, হে আমার মেয়ে, হে আমার দুলালি, রাস্তায় যখন চলাফেরা করবে খবরদার কোনো পরপুরুষের দিকে তাকাবে না, খবরদার তোমার চুল যেন কোনো পরপুরুষ না দেখে ফেলে, পর্দা করে চলাফেরা করো। স্কুল যাবে ঠিক আছে, তবে পর্দা করে যাও। শোনো, বাজারে যাবে ঠিক আছে, পর্দা করে যাও। নবী তো এটাই বুঝিয়ে দিয়ে গেছেন, এটা তো বুঝিয়েছেন নবী, আর আমাদেরকেও করতে বলেছেন। আচ্ছা, একটা মহিলা যদি জাহান্নামে যায়, চারজনকে নিয়ে যাবে জাহান্নামে, চারজনকে। কারা কারা? এক নম্বর যাবে তার পিতা, বাবা, বাবা যারা বাবা আছেন দিলে হাত দিয়ে একবার ভাবুন যে আমার মেয়েটা তো বেপরদা হালাতে চলছে না, আর চলছে এরপরও আমি মানা করছি না, আমি মানা করছি না, তাহলে আমি কোথায় যাব? দিলে হাত দিয়ে ভাববেন। প্রথম নম্বরে যাবে তার বাবা, দ্বিতীয় নম্বরে যাবে তার ভাই অথবা দাদা, তৃতীয় নম্বরে যাবে তার স্বামী, চতুর্থ নম্বরে যাবে তার নিজের আপন সন্তান। আপন সন্তান ওই মহিলাটার সঙ্গে জাহান্নামে যাবে। পর্দাশীলী ছিলেন কে জানেন? জান্নাতে রানী নবী নন্দিনী মা ফাতেমা জোহরা, জান্নাতে রানী নবী নন্দিনী মা ফাতেমা জোহরা, ছাড়িয়া ভুবন করিতে গমন, ছাড়িয়া ভুবন করিতে গমন, পিতে সারা বল তোহরা, জান্নাতে রানী নবী নন্দিনী মা ফাতেমা জোহরা। কেমন ফাতেমা? আসুন একটু দেখি, খুলে দেখি। ও ফাতেমা বলো, কেমন তুমি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে ডাক দিয়ে বলেন, ও বেটি দুলালি, ছোট থেকে আমি তোমায় মানুষ করেছি, জেনে রেখে দাও, শুনে রেখে দাও, বিয়ে যখন তোমায় আমি দিয়ে দেব, ও বেটি ফাতেমা, ও আমার দুলালি, ও বেটি ফাতেমা রে, ওই স্বামীর বাড়িতে গিয়েও যেন বেপরদা হালাতে চলো না। বিয়ে তো তোমায় দেব মা, ওখানে যেন বেপরদায় চলো না। মা ফাতেমা তো জোহরাম নবী মুস্তাফা সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দয়ার নবী আপন মেয়েকে দেখার জন্য
প্রতিদিন রেগুলার ডেলি দিন নবীকে আপন বেটির খোঁজ নেওয়ার জন্য আসতেন। ফাতেমাতুজ যোহরা একদিন নিজের স্বামীকে বললেন, ও স্বামী আমার আব্বা জান প্রতিদিন ডেলি দিন খোঁজ নেওয়ার জন্য আসে, আচ্ছা একবার আমরা তো যাই, বাবা তো রেগুলার আসে, এবার আমরা গিয়ে দেখি আচ্ছা বাবা কোন অবস্থায় কি অবস্থায় কিভাবে থাকে, আচ্ছা আমরা গিয়ে একবার দেখি। হযরত আলী বলছে আমায় নিয়ে যাবে না, বলে চলো চলো চলো। হযরত আলী আর ফাতেমা চলেছেন নবী মুস্তাফার দ্বারে, নবী মুস্তাফার দ্বারে চলেছেন। যেতে 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 নবী মুস্তাফার দরওয়াজার সামনে হযরত আলী বলছে আগে তুমি যাও, গিয়ে সালাম দাও। ফাতেমাতুজ যোহরা সালাম দিচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালামের কোনো উত্তর নেই। হযরত আলী বলছে আরেকবার সালাম দাও, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালামের কোনো উত্তর নেই। আচ্ছা নবী কি বলেছেন, কোন এক বাড়িতে গিয়ে একবার দুবার তিনবার সালাম দেবে, যদি দেখো সালামের উত্তর আসছে না তাহলে তুমি ভেবে নাও হয়তো সে বাড়িওয়ালা অথবা কোনো বাড়িওয়ালি এমনও কোনো কাজে আছেন, হয়তো তোমার সালাম সে শুনতেই পায়নি অথবা হয়তো বাড়িতে নেই। দুইবার সালাম দিলেন, তিনবার সালাম দিলেন, নবী মুস্তাফা চটপট করে এসে দরওয়াজা খুলে দিলেন। খুলে দিয়ে নবী আমার চোখের পানিখানা মুছে দিচ্ছে। কি ব্যাপার ফাতেমা তুমি? হ্যাঁ আব্বা আমি এসেছি। ও ফাতেমা আমার আলী কই? আলী কই? আব্বা এসেছে, আলীও এসেছে। ও ফাতেমা কি কারণে আসলে বলো? মা ফাতেমাতুজ যোহরা বলছে আব্বা আসলাম কি কারণে ওটা একদিকে থাক, আচ্ছা আপনি বলেন তো চোখের পানি কেন আপনি মুছে নিলেন? আব্বা এটা আগে বলেন। নবী বলছেন কই না তো, চোখের পানি তো মুছিনি। নবী কাঁদছিলেন। আব্বা আপনি তো কাঁদছিলেন। নবী বলছেন না মা কই কাঁদিনি তো। বলে কাঁদেননি কিন্তু আপনি কাঁদছিলেন তো। হ্যাঁ কাঁদছিলাম। আচ্ছা মা কেন জিজ্ঞাসা করলে মা? আব্বা আপনার চোখের এমন পানি আমি দেখেছি আব্বা, সেই দিন আমি মেয়ে হয়ে আর ধীর স্থির থাকতে পারিনি আব্বা। আমি জিজ্ঞাসা করেছিলাম, আপনি আপনার মনের কথা কেন আপনি আমায় খুলে বলেছিলেন। হযরত আলী এ কথা শুনে ফাতেমার দিকে লক্ষ্য করে কি বলছেন জানেন? বলে আগে জানতাম তুমি রূপের রানী, এখন জানিলাম তুমি গুণের গুণী। আজকে হতে ও গো ফাতেমা জানলাম তোমায় জ্ঞানের গুণী। আগে জানতাম তুমি রূপের রানী। ফাতেমা কি যে কৌশলে তুমি কথা বলছো ফাতেমা। হ্যাঁ বলো 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 বলো। আব্বা আপনি কাঁদছিলেন না, কাঁদছেন না, তবে কাঁদছিলেন কেন? নবী বলছেন ফাতেমা তুমি জানবে? আলী তুমি কি জানবে? বলে হ্যাঁ জানবো। বলে শোনো যেহেতু জানতে চাও তো এখানে আসো। মায়েরা হয়তো আমায় দেখতে পাচ্ছে, খুব ধ্যান দিয়ে শুনে নাও মা, আজকে তোমাদেরই কিছু বলার জন্য আমি এসে উপস্থিত হয়েছি। আচ্ছা আমরা সবাই এই জালসা হওয়াতে আমরা সবাই খুশি তো? কি বাবা সবাই খুশি তো? একটু হাত তুলে দেখান তো কারা কারা নারাজ, মানে খুশি না। কারা কারা ও হাত তুলে দেখিয়েছে বলে আমিও খুশি না। আসলে খুশি কিন্তু সবাই। হ্যাঁ ওই যে মানে হুশে বেহুশ হয়ে আর কি হাত তুলে দিয়েছে,
बोले पीर का दामन नहीं छोड़ेंगे, वली का दामन नहीं छोड़ेंगे, तो शैतान का दामन तो वो भी नहीं छोड़ेंगे। বলে মৌলানা বলতে বলতে মরে যাবি তাও ভালো, আমরা মুসলমান হাই, তবে মাঝে মাঝে জুমার দিন খালি মিস কল মারতে যাই, 5 ওয়াক্ত তো পড়ি না আর পড়বও না, নাকি বলেন? বাবা নামাজ ছাড়া কুল কিনারা নাই। নামাজ মুসলমান ও মুনাফিকের মধ্যেই পরিচয়। হ্যাঁ, হক কথা বললে তো ইমামের আর ভাত জোটে না, তাই ও বলে না। কি করবে বলুন, উপায়ও তো নাই। নবী আমার বলছেন, ও বাবা আলী, জেনে রেখে দাও, শুনে রেখে দাও, জানতে যত চাচ্ছ তাহলে জেনে নাও। ও বাবা আলী, আমি নবী মুস্তাফা সবে মেরাজের দিনে আমি যখন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গেলাম, আমি দিদারে গিয়েছিলাম, সেই দিন ওই আরশে আজিমে, ওই আরশে আজিমে আমি গিয়ে সেখানে আমায় মনে পড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, কি মনে পড়লো? বলে কেন, ওই যে মুসা কালিমুল্লাহ আল্লাহকে দিদার করতে গেছিল আর গিয়ে বেহুশ হয়েছিল। হ্যাঁ, আল্লাহর নূরের তাজাল্লি ডাইরেক্ট নয়, মানে ইনডাইরেক্ট। কিরকম, যে ওই যে তুর পাহাড়ে এক ঝলক সেখানে ফেলা হয়েছিল, আর ওই তুর পাহাড়ের ঝলকটাই মুসা আলাইহিস সালাম দেখেছিলেন, আর তা দেখেই তো 40 দিন বেহুশ হয়েছিলেন। তুর পাহাড়ে মুসা করিল খোদাকে দেখার আশা, ইয়া রাসূল তুর পাহাড়ে মুসা করিল খোদাকে দেখার আশা, এক পলকে নূরের ওশা দেখে হারালো কালিমের দিশা, সেই জ্যোতির বার মোর নবী দু জাহান, জ্যোতির বার মোর নবী দু জাহান, আরে অপরূপ দান গফরে নবী মুস্তাফা। আল্লাহর নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবতে লাগলেন, আয় আল্লাহ, সেই দিন মুসা আলাইহিস সালাম বেহুশ হয়েছিলেন, আমিও তো বেহুশ হয়ে গেলাম নাকি? আরশে আজিমে মহান রব্বুল আলামিনের সঙ্গে, মহান আল্লাহর নবীর সঙ্গে দিদার হবে। আল্লাহর নবী মনে মনে ভাবতে লাগলেন, আমিও বেহুশ হয়ে গেলাম নাকি? নবী আমার কখনো হাত বোলাচ্ছেন, কখনো আমার নবী মুস্তাফা পা বোলাচ্ছেন, নবী আমার দেখছেন না না না, বেহুশ আমি নই, আমি নই, বরং আমি নবী যেমন ছিলাম এখনো তেমনি আছি, আমি যেমনি ছিলাম তেমনি তো আছি। এই নবী মুস্তাফা একটু ভয়ে পিছিয়ে যাচ্ছেন, একটা আওয়াজ উঠল, হে পয়গম্বর, হে নবী, আপনি পিছাচ্ছেন কেন? আগিয়ে আসুন, আগিয়ে আসুন, আগিয়ে আসুন। নবী মুস্তাফা আওয়াজ শুনে একদম পুরো ঝলকে উঠলেন, আল্লাহ, কে এরকম বলছে? আমার মহান রব্বুল আলামিন ডেকে ডেকে বলছেন, কি বলে? বলে আজকের রাতে কেন দূরে দূরে, কাছে এসব বন্ধু সরে সরে, আজকের রাতে কেন দূরে দূরে, কাছে এসব বন্ধু সরে সরে, আর হব একাকার নূরে নূরে। সুবহানাল্লাহ তো বলুন, আওয়াজ খুলে বলুন সুবহানাল্লাহ।
আর হব একাকার নূরে নূরে আজকের রাতে কেন দূরে দূরে কাছে এসো বন্ধু সরে সরে। কে যেন ডাকছেন নবীকে, আল্লাহর নবী সরকার দো আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা শোনার পরে নবী মুস্তাফা আমার সরকার দো আলাম সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, আমি দেখতে পেলাম ওই আরশে আজিমে একটা গাছ আছে, গাছ আছে, ওই গাছটার মধ্যে অনেকগুলো পাতা ধরানো আছে। আল্লাহর নবী সরকার দো আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন, ও ফেরেশতা, ওই গাছটা কিসের গাছ? ওই গাছটা কিসের গাছ আর কার গাছ, কেনই বা এখানে আছে? আল্লাহর নবী ওই ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই গাছটা যদি আপনি জানতে চান ও নবী গো, ওই গাছের মধ্যে যতগুলো পাতা লেখা আছে, যতগুলো পাতা আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই গাছের মধ্যে পৃথিবীর সব মানুষের নাম লেখানো আছে, সবারই নাম লেখা আছে। আচ্ছা, ওই গাছের পাতাটা যেই দিন ঝরে যায়, আল্লাহর নবী বলছে, বলো ইয়া রাসূলুল্লাহ, সেই দিন ওই মানুষটা আর দুনিয়াতে থাকে না, আর দুনিয়াতে থাকে না। ও বন্ধু, আমাদের নামগুলো সব ওই গাছের পাতায় লেখা আছে, সব ওই গাছের পাতায় লেখা আছে। আল্লাহর নবী সরকার দো আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন, ও ফেরেশতা, ওই গাছের যে গাছের পাতাটা ঝরে পড়ে যায়, আচ্ছা বলো, ওই গাছের পাতাটা আল্লাহর কাছে যদি আরজু করা হয়, ও ফেরেশতা বলো বলো বলো, ওই গাছের পাতাটার জন্য আরো কিছু সময় দেওয়া যায় কিনা? কাকে শোনাচ্ছে? হযরতে আলীকে আর ফাতেমাকে শোনাচ্ছেন। শোনো, আমি নবী কাছে গেলাম এক পা দুপা করে, কাছে যেমনই গেলাম, গিয়ে জিজ্ঞাসা করলাম, ও আল্লাহর ফেরেশতা, ও আল্লাহর ফেরেশতা, এখানে বসে কেন? এই জায়গায় বসে কেন? ওই আল্লাহর ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এখানে বসে কাঁদি এই কারণে, যেই কারণে কাঁদি যে গাছের পাতাটা ঝরে পড়ে যাবে, আমি এই গাছের পাতাটা আরো যেন কিছুদিন থাকে, আমি তার জন্য বসে বসে এই জায়গায় প্রার্থনা করতেই থাকি। আচ্ছা, আমাদের নামগুলো ও গাছের পাতায় আছে, কবে পাতাটা ঝরবে এটা কি আমি জানতে পারবো? আপনি জানতে পারবেন? কেউ বলতে পারবো না। মৌত থেকে কেউ বাঁচেনি আর বাঁচতে পারবে না। ওই আমার নামের পাতাটা যেই দিন পড়ে যাবে, তার 40 দিন আগ থেকে ওই ফেরেশতা আল্লাহর কাছে গিয়ে আরজু করে, আল্লাহ, আর কিছুদিন রাখা যায় না, আর কিছুদিন রাখা যায় না তোমার বান্দাকে? আল্লাহ, তুমি যেই বান্দাকে নেবে ওর 2টা যেন লাল আছে, সন্তান আছে মাবুদ, তার বাড়িতে কান্নার রোল উঠে যাবে। আল্লাহ, সে কান্নার রোল উঠে যাবে মাবুদ, ওকে আর কিছু সময় দেওয়া যাবে না। মহান রব্বুল আলামিন ওই বান্দাকে, ওই ফেরেশতাকে বলবেন, ও ফেরেশতা, যাও যাও
যাও যাও দেখে নাও ওই ফারেস্তা ওই বান্দার জন্য পৃথিবীর বুকে কোনো রিজিক আছে কিনা। ফাতেমাতু জোহরা থরথর করে কাঁপছেন, হযরতে আলীও থরথর করে কাঁপছেন। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের নামগুলো ওই গাছের পাতার মধ্যে বুঝে লেখা আছে? বলে হ্যাঁ আলী, তোমারও নাম লেখা আছে। ফাতেমা, তোমারও নাম লেখা আছে ওই গাছের পাতাতেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, ওই গাছের পাতা আমার নামের পাতাখানা যেই দিন ঝরে যাবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দিন আমি দুনিয়া ছেড়ে চলে যাব। আচ্ছা ইয়া রাসূলুল্লাহ, আমার ইমাম হাসান ও হোসাইনের কি হবে? ইয়া রাসূলুল্লাহ, ইমামে হাসান আর হোসাইনের কি হবে? তারা তো মাহারা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, তারা তো মাতাহারা হয়ে যাবে। আচ্ছা বন্ধু, এখানকার মধ্যে আমাদের মা যাদের চলে গেছে, মা যাদের চলে গেছে, আচ্ছা মায়ের মতো অমূল্য সম্পদ আর পৃথিবীর বুকে কেউ হতে পারবে? একটু হানা বলে কেউ হতে পারবে ভাই? না। যার মা চলে গেছে একদিন হইলেও ওই মায়ের কথা মনে পড়ে, একদিন হলেও সেই মায়ের কথা মনে পড়ে, আর আফসোস লাগে, হে আল্লাহ, হে রব্বে কাদির, হে রব্বে কায়নাত, যে মাকে জীবিত থাকা অবস্থায়, হে আল্লাহ, আমি আমার মাকে অনেক রকম জ্বালা যন্ত্রণা দিয়েছি। মাবুদ, আজ আমার মা চলে গেছে। এ বন্ধু, মা বেঁচে থাকাকালীন যে মায়ের মর্যাদা বুঝতে পারলো না, আচ্ছা মরার পর যদি সে আফসোস করে, তাহলে কি আর চলবে? আর চলবে? আর যদি হাজারবার আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ তুমি আমার মাকে ফিরিয়ে দাও, ও কি আর মাকে ফিরিয়ে পাবে? পাবে? কোনো দিন পাবে না। মক্কা মদিনার ইমাম হওয়া যায় তো মায়ের দোয়াতে। এই যে চেয়ারটা দেখছেন, আল্লাহ আমাকে মিলিয়ে দিয়েছে, এটা আমার হলো মায়ের দোয়া। এ বন্ধুরে, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী আমার বললেন, বিশ্বের বুকে অন্য কাউরে পদতলে জান্নাত নাই, জান্নাত নাই। আল্লাহর নবী সরকারে দো আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডেকে ডেকে বললেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামুল উম্মাহাতুকুম। হে আমার উম্মত উম্মতিরা শুনে নাও, হে আমার উম্মত উম্মতিরা শুনে নাও, আমি নবী মুস্তাফা বললাম, তোমাদের মাতা পিতার পদতলে তোমাদের জান্নাত, তোমাদের মাতা পিতার পদতলে তোমাদের জান্নাত। হে আমার উম্মতিরা, জান্নাত যদি পেতে চাও, ওই মা বাবার সেবা করো। আজকে মায়ের জন্য দান করবে। তোমার মা তোমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, তোমার মা অন্ধকার কবর থেকে তোমার মা তোমার জন্য দোয়া চাইবে। আল্লাহ রব্বুল আলামিন তোমার দানের বরকতে মহান রব্বুল আলামিন তোমার মায়ের কবরের আযাব মাফ করে দিবে। ওই আল্লাহর বান্দা বিশ্ব নবী নবী পাক সাহিবে লাউলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মাকে এতটাই ভালোবাসতেন, এতটাই ভালোবাসতেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আমার মাকে এতটাই ভালোবাসতাম, এতটাই ভালোবাসতাম, মা আমিনার কাছ থেকে বিশ্ব নবী আমার সরকার দো আলাম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমার বাড়িতে বিশ্ব নবী আমার মা হালিমাতু সাদিয়া কোলে করে নিয়ে হালিমার বাড়িতে নিয়ে গিয়ে উপস্থিত হলে আল্লাহর নবী সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যেমনই মা হালিমার বাড়িতে হালিমাতু সাদিয়া আমায় লালন পালন করে মানুষ করে, বিশ্ব নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মা হালিমার বাড়িতে 1 বছর 2 বছর করতে 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 বড় হতে চলেছি। তবে শোনো, আমি নবী মুস্তাফা বড় হয়েছি একটাই কারণে, সেটা হলো আমার মায়ের আদর ও ভালোবাসা ও মায়া মমতায় বড় হলাম। মায়ের ভালোবাসা, মায়ের আদর, মায়ের মায়া, মায়ের সেই যত্ন। আহারে, যার মা চলে গেছে অন্ধকার রাত্রেবেলা শুয়ে শুয়ে সেই ব্যক্তিটা চোখের পানি ঝরিয়ে দেয়, কিন্তু ভাই মা তো আর পৃথিবীর বুকে নেই, কাকে মা বলে ডাকবে বলুন? কাকে ডাকবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী আমার সরকারি দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হালিমার বাড়িতে বিশ্ব নবী আমার বলেন, আমিও মায়ের অনেক আদর পেয়েছি, তবে নিজ মায়ের আদর পরে পেয়েছি, দুধ মা হালিমার আদরটা বেশি পেয়েছি। বলে কেমন করে পেলে? বিশ্ব নবী আমার মা হালিমার বাড়িতে মদিনা থেকে ৭০ কিলোমিটার দূর, নাম তার বানি সাদ গ্রাম। ওই বানি সাদ গ্রামে বানি সাদ হালিমাতু সাদিয়ার বাড়িতে বিশ্ব নবী আমার উপস্থিত হাজির। বিশ্ব নবী আমার বলছেন, ওই আম্মা জান, ওগো আমার আম্মা জান, আমি আজকে একটা কথা তোমায় আমি জানাতে চাই। আচ্ছা, আমরা তো হলাম নবীর উম্মত, অনেক কিছু জেনেছি, হয়তো আশা করি আশেপাশে কোথাও জীবনীও শুনেছি, না শোনার কিছু না। আচ্ছা, আপনাদের মধ্যে একটা ব্যক্তি বলুন তো, কেউ নবীর বাপের নাম কি? কি নাম? আব্দুল্লাহ। ঠিক। আচ্ছা, আব্দুল্লাহর বাপের নাম জানা আছে কারে? কাউরে জানা আছে? থাকলে বলবেন। হয় এক জায়গাতে জলসা করছিলাম যে ওর বাপের নাম, ওর বাপের নাম কি? তোমরা বলছো হুজুর আমরা জানি না। তার মানে আপনি এসেছেন বলার জন্য আপনি জানেন। সুফিয়ানে কেরাম ইরশাদ করেন, কোনো ব্যক্তি যদি মারা যায় আর নবী মুস্তাফার সিজরা মোবারক যদি তার কবরে দেওয়া হয়, এই সিজরা মোবারক দেওয়ার কারণেও তার কবরে আযাব মাফ হয়ে যায়। সবাই মিলে বলুন, কবরে আযাব মাফ হয়ে যায়। আচ্ছা, কাগজে লিখে দিলে যদি মাফ হতে পারে, তাহলে অন্তরে যদি কাউরে গাথা থাকে, তাহলে তার কবরে আযাব আর হতে পারবে? হবে? হবে না। শুনে নিন, এই সিজরা মোবারকটা মনে রাখবেন। আর মনে রাখবেন বলতে না মরা পর্যন্ত মনে রাখবেন, যেন মরার পরে কাজে দেয়। জীবনী তো অনেক শুনেছেন, আজকে শুনে নেন নবী মুস্তাফার সিজরা মোবারক। একবার হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ। বিশ্ব নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর আব্বার নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের আব্বার নাম হাশিম, হাশিমের আব্বার নাম আব্দে মানাফ, আব্দে মানাফের আব্বার নাম কুরশি, কুরশির আব্বার নাম হলো কিলাব, কিলাবের আব্বার নাম হলো মুররা, মুররার আব্বার নাম হলো কাব, কাবের আব্বার নাম হলো লুই, লুইয়ের আব্বার নাম হলো গালিব, গালিবের আব্বার নাম হলো ফাহার, ফাহারের আব্বার নাম হলো নাজার, নাজার
রাজার আব্বার নাম হলো আব্দুল মালিক, আব্দুল মালিকের আব্বার নাম হলো কেনানা, কেনানার আব্বার নাম হলো খাজিমা, খাজিমার আব্বার নাম হলো মুদরিকা, মুদরিকার আব্বার নাম হলো ইলিয়াস, ইলিয়াসের আব্বার নাম হলো মুদির, মুদির আব্বার নাম হলো নাদার, নাদার আব্বার নাম হলো মুইর, মুইর আব্বার নাম হলো আদনান, আদনান আব্বার নাম হলো হাওয়া, হাওয়ার আব্বার নাম হলো হুদ, হুদের আব্বার নাম হলো ইলিয়াস, ইলিয়াসের আব্বার নাম হলো রাইসা, রাইসার আব্বার নাম হলো সালিমান, সালিমানের আব্বার নাম হলো সাবি, সাবিতের আব্বার নাম হলো হাওয়াম, হামের আব্বার নাম হলো আওয়াম, আমের আব্বার নাম হলো কাদার, কাদার আব্বার নাম হলো ইসমাইল জাবিহুল্লাহ, আর ইসমাইল জাবিহুল্লাহর আব্বার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহু আকবার। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, হযরত মাওলানা গোলাম মাসুম মাযহারি সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। আচ্ছা, ইব্রাহিম খলিলুল্লাহ পর্যন্তই কি আছে? আর কি নেই? আরো আছে। ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহর আব্বার নাম তারিক, তারিকের আব্বার নাম নাখন, নাখনের আব্বার নাম শারু, শারুর আব্বার নাম রাওয়া, রাওয়ার আব্বার নাম দাতা, দাতার আব্বার নাম আদির, আদির আব্বার নাম শালির, শালির আব্বার নাম জুলহা, জুলের আব্বার নাম শাম, শামের আব্বার নাম লামাকনাম, লামাকনের আব্বার নাম মুতওয়াসিম, মুতওয়াসিমের আব্বার নাম বিয়ারাত, আর বিয়ারাতের আব্বার নাম মাইলাইন, মাইলাইন আব্বার নাম কায়নাত, কায়না আব্বার নাম শীর, আর শীষের আব্বার নাম আদম আলাইহিস সালাম। ও আল্লাহর বান্দারা, ও নবীর গোলামেরা, বিশ্ব নবী আমার বলছেন মা হালিমাতু সাদিয়াকে, মা হালিমাতু সাদিয়াকে বলে ওই আম্মা জান, ওগো আমার আম্মা জান, আজকে একটা কথাই আমি জানতে চাই। কি জানতে চাও? কি বলতে চাও? আল্লাহর নবী আমার বলছেন ও মা, আমার বোন সালমা কোথায় রেগুলার যায়? হালিমাতু সাদিয়া বলছে ও তোমার শুনতে হবে না বেটা, ও বাদ দাও, ও বাদ দিয়ে দাও বাবা, শুনতে হবে না। না মা, জানতে চাই, বুঝতে চাই, শুনতে চাই, আমার বোন যেখানে যায় আমিও আমার বোনের সঙ্গে সেই জায়গাতে যেতে চাই। হালিমাতু সাদিয়া চিন্তা করে যদি এখন বলে দিই তুমিও চলে যাবে, ও জঙ্গলে বাঘ, ও জঙ্গলে হিংস্র প্রাণী, ওই হিংস্র প্রাণীগুলো বলবে যদি আমার সন্তানকে ওই হিংস্র প্রাণীরা আক্রমণ করে, তাহলে আমি মা, আমি নাকে কি করে জবাব দেব? আচ্ছা, জুয়েল বিশ্বাস 500 টাকা, সুবহানাল্লাহ, নারে তাকবীর। আপনারা সবাই তারাবি পড়েছিলেন তো? তারাবি পড়েছিলেন তো সবাই? তবে 10 তারাবিতে লোকজন কিন্তু ভালো পাওয়া গেছিল, আর যাহা তো 10-এর ওই পার চলতে শুরু হলো 11, 12, 13, তো তারাবিও বলছে, কিছু কিছু মুসল্লি বলছে আমরাও এইবার হটতে পারো। 15 তারাবি, 20 তারাবির পর তো যা কে কে আসল ওকে দেখতে পাওয়া গেছে। হ্যাঁ, তবে হ্যাঁ, যে ইমাম যত তাড়াতাড়ি তারাবি পড়াবে ওই হলো ইমামের বাপ, তাই না? 12 মিনিটে কেউ যদি খতম করতে পারে তো আরো ভালো। সকালবেলা গল্প করবে আমাদের ইমাম বাম্পার ইমাম, তাহলে কেন? তাহলে 12 মিনিটে তারাবি খতম। সুবহানাল্লাহ, এ তারাবি পড়ালো না কি এর কি করলো? হয় কি হয় না বলুন? হ্যাঁ, আর কেউ তো খালি সেজদা দিতে এদের আইডিয়া পায় না, খালি ঢাকাম ঢিকিম ঢিপ ঢাপ, কি ব্যাপারে তাল পড়ছে নাকি? বলছে হুজুর আইডিয়া পাই না, আইডিয়া পায় না।
ও কোন একটা যুবক ছিল, ওকে জিজ্ঞাসা করেছিল এই যে গোসলের ফরজ কয়টি? তো বলছে 3টি। তো বলছে কি কি বল? তো বলছে গামছা, লুঙ্গি আর সাবান। ও 3টে হলো গোসলের ফরজ। মানে গোসল করতে গেলে গামছা লাগে, সাবান লাগে, লুঙ্গি লাগে। তাহলে গামছা, লুঙ্গি, সাবান এই 3টে হলো গোসলের ফরজ। রিনা বিবি, স্বামীর নাম হাবিব, শ্বশুরের নামে 5,000 টাকা। শ্বশুরের নামে রিনা বিবি, স্বামীর নাম হাবিব। সুবহানাল্লাহ, নারে তাকবীর। আচ্ছা আপনাদের এত হিংসা কেন বলেন তো? ও রিনা বিবি দিল তো আপনার নারাটা অন্ত বকে দেন। নারে তাকবীর, নারে তাকবীর। রিনা বিবি 5,000 টাকার দাতা শ্বশুরের নামে। দেখেন তো তার শ্বশুরকে কত ভালোবাসে। ভালো ভালো, শ্বশুরকে কত ভালোবাসে। আমাদের ওদিকের মহিলারা তো শ্বশুরকে ওরকম ভালোবাসে না। ভালোবাসে না, বলে ও বুড়াটা মরে না কেন। হ্যাঁ, এদিকে শ্বশুরকে কত ভালোবাসে। রিনা বিবি, তো শ্বশুরকে ভালোবাসা 5,000 টাকা দিলি, তো শাশুড়িকে কি ভালোবাসিস না? তো শাশুড়ি মন খারাপ করবে না? ওর জন্য 500 টাকা দিয়ে পাঠা, ওই বুড়িটার মনটা ভালো থাক। হ্যাঁ, ওর জন্য 500 টাকা দিয়ে পাঠা, দোয়া করে দেবো। এ ভাইয়েরা, বন্ধুরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলছেন, ওই আম্মা জান, আমার বোন যেখানে গেছে আমিও সেখানে যাব। আম্মা জান গো, একটু অর্ডার দাও, একটু অর্ডার দাও। নবী আমার আপন বোনকে বলেছেন, শোনো আমিও কিন্তু যাব, তোমরা একটু আমার বিষয়ে মাকে কিছু বলবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, মা হালিমা তো সাদিয়ার মেয়ে, নাম হলো তার সালমা। ও কিন্তু কিছু রাখালদেরকে এক জায়গায় করে বুঝিয়েছে, বলে শোনো আমার ভাই কিন্তু এখানে আসবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সারা জাহানের বাদশা নবী আসবে। তো শোনো একটু, আমি তো একাই বললে হবে না, তোমাদেরকেও কিছু সুপারিশ করতে হবে। সব ছেলেরা গিয়ে মা হালিমা তো সাদিয়াকে বলে, ও হালিমা, ও গো মা, ও হালিমা, একটু শোনো শোনো, তোমার সন্তানকে আমায় দাও। বলে কি করবে? বলে তোমার সন্তানকে নিয়ে গিয়ে ওই মাঠের মধ্যে খেলাধুলো করব। না 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 না, দেওয়া হবে না, দেওয়া হবে না বাবা। কেন মা, কেন? এই জন্য দেওয়া হবে না, যদি আমার সন্তানকে বাঘে ধরে খেয়ে নেয়, যদি সিংহ ধরে আঘাত করে দেয়। আচ্ছা আমিনা যখন আমায় জিজ্ঞাসা করবে, আমি উত্তর কি দিব বলো? না, দেওয়া তো হবে না, না মা দিতে হবে। এরা ছাড়ে না, হালিমা দেবে না। সালমা মাঝখান থেকে বলে, ও আমার আম্মা জান, দিয়ে দাও না আমার নবীকে, দিয়ে দাও না মা। ও মা বলছো যখন দিয়ে দাও না। আহা, দয়ার নবী সরকারে দো আলম কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, বিশ্ব নবী আমার তাজদারে মদিনা, হুজুরে কলবে মদিনা, সালমার সঙ্গে বাকি ছেলেদের সঙ্গে রাখালদের সঙ্গে বিশ্ব নবীকে আমার মা হালিমা তো সাদিয়া দিয়ে পাঠাচ্ছেন ওই ময়দানে, দিয়ে পাঠাচ্ছেন ওই ময়দানে। যা 500 করে পারা যাবে না? আব্দুল হামিদ, নারে তাকবীর। আব্দুল হামিদ ভাই আমার বাবা মায়ের নামে 3000 টাকার দাতা, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আমিন।
ও ভাইয়েরা, ও বন্ধুরা, আল্লাহর নবী সরকার দো আলম ওই সালমার সঙ্গে বিশ্ব নবীকে আমার এইবার সালমার সঙ্গে দিয়ে পাঠাচ্ছেন সেই ময়দানে। ময়দানে যেতে 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 আল্লাহর নবী সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী আমার ময়দানে যেমনই যাওয়া, হযরতে সালমা বাকি রাখালগুলো ওরা আলোচনা করে, অন্যদিন আমরা ছাগল ভেড়া গুলো ছেড়ে দিই, কত রকম বদমাইশি করে, কত রকম অত্যাচার করে, তবে বিশ্বনবী যেই দিন থেকে এসেছেন সেই দিন থেকে ছাগল ভেড়াগুলো আর অত্যাচার করে না, আর অত্যাচার করে না। সব রাখালগুলো ওই সাইটে গিয়ে খেলাধুলো করে, সবাই খেলাধুলো করছেন। নবী আমার গাছের ছায়ায় গিয়ে বিশ্ব নবী আমার উম্মতের দরদি নবী, উম্মতের কান্ডারি নবী সরকার দো আলম ওই গাছের তলায় দুই হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, বলে আল্লাহ ওগো রব্বে কায়নাত, ওগো রব্বে জুল জালাল, আমার উম্মতেরা বড় গুনাহগার হবে, আমার উম্মতদের দয়া করে মায়া করে জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে আমার উম্মতের জান্নাতের ফয়সালা করে দিও। নারায়ে তকবীর, আল্লাহ নারায়ে তকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, বীর ইসলাম, বীর ইসলাম, নারায়ে তকবীর, নারায়ে রিসালাত। যে নবী আমাদের জন্য দোয়া করে, যে নবী আমাদের জন্য দোয়া চায়, আমাদের গুনহার ক্ষমা চায়, এ নবী অন্য কোন নবী নয়, এই নবী আমাদের নবী, আর এই নবীর আমরাই হলাম উম্মত। বিশ্ব নবী আমার সরকারে দো আলম ওই জায়গায় দোয়া করে, আর রাখালগুলো দৌড়িয়ে এসে আল্লাহ নবীর হাত ধরে টানছে, টানতে টানতে বলে, ও নবী, ও মুহাম্মদ, চলো 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 আমাদের সঙ্গে খেলাধুলো করবে। নবী আমার বলছেন, না যাব না, যাব না, তোমরা চলে যাও, আমি খেলাধুলো করতে আসি নাই। তার মানে নবী আমার বলছেন, যার যতটুকু দায়িত্ব থাকে তার ততটুকুই চিন্তা থাকে, যার যতটুকু একটা দায়িত্ব থাকে তার ততটুকুই একটা লক্ষ্য থাকে। আমি নবী এসেছি, সারা জাহানের নবী করে আমায় পাঠানো হয়েছে, অর্থাৎ সারা জাহানের চিন্তা আমার মাথায় আছে। না না না, আমি নবী খেলার জন্য আসি নাই। সবাই খেলাধুলো করে, নবী আমার বাগানের এক সাইডে একটা বাগান থেকে সাপ বের হয়ে এসেছে, বড় একটা সাপ। ওই সাপটা নবী মুস্তাফার মাথা মোবারকের উপরে ফেনা করে দাঁড়িয়ে আছে। সালমা খেলতে খেলতে চট করে চোখ পড়ে গেছে, কি ব্যাপার, নবীর মাথার উপরে সাপের ফেনা, সাপ ফেনা করে আছে। দৌড় দিয়ে বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পর মাকে ডেকে বলছে, মা, ও মা। বলে, হ্যাঁ মা বলো। হাঁপাচ্ছ কেন মা, কাঁপছ কেন মা, দৌড়িয়ে দৌড়িয়ে কেন আসলে মা? বলে, আমার ভাই বুঝি আর নাই। বলে, কেন নাই?
বলে মাথার উপরে সাপ ফেনা করে আছে, মনে হয় ছবল মেরে দিয়েছে, মনে হয় আমার ভাই আর দুনিয়াতে নাই। আচ্ছা, হযরতে সালমা বিশ্ব নবীকে নিয়ে বাড়িতে যেমন এসে হাজির হলেন, মা হালিমা তো সাদিয়া দেখছেন, কই কোথায় দেখি সাপ কামড় কোথাও দিয়েছে নাকি? নবী আমার বলছেন না মা না, সাপ আমায় ছবল দেয় নাই, দেয় নাই, দেয় নাই। তাহলে হালিমা বলছে কি কারণে তোমার মাথার উপরে ফেনা তুলেছিল? মা হালিমাকে আমার বিশ্ব নবী বলছেন, ও মা হালিমা, আমার মাথার উপরে ফেনা তুলে এই জন্য ছিল যেন আকাশের রোদ আমার মাথার উপরে না পড়ে। আচ্ছা বলেন তো, যে নবীকে রোদ না লাগে, যার কারণে সাপ যদি ফেনা তুলে থাকে, রোদ না লাগে, মেঘ এসে যদি এসে দাঁড়িয়ে থাকে, যে নবীকে বাদলেরা নবীর গায়ে যেন রৌদ্র না লাগে, বাদল এসে ছায়া করে আছে, আচ্ছা বলুন ওই নবী কি আমাদের মতন? আমাদের মতো বাবা? না গো না, আমাদের মতো নন, কখনোই নয়। মা হালিমা তো সাদিয়া বলে, ও হালিমা, হালিমা বলে ও রাখালেরাম, ওরে সন্তানেরা জেনে নাও, শুনে নাও, আমি আর আমার সন্তানকে ওই মাঠের মধ্যে যেতে দেব না। কেন? আজকে সাপ ফনা তুলেছিল, কালকে না জানে হয়তো সবল মেরে দিতে পারে, আমি আর পাঠাবো না। না মা, পাঠাতেই হবে। রাখালেরা বলে, ও হালিমা, যেদিন আপনার সন্তান ওই মাঠের মধ্যে যায়নি, সেই দিন ছাগল ভেড়া বকরিগুলো অনেক অত্যাচার করেছে, কিন্তু আপনার ছেলেকে যেই দিন আমরা নিয়ে গেছিলাম, সেই দিন একটা ভেড়া ছাগল কোনো প্রকার অত্যাচার করে নাই। না হালিমা, মা গো তোমায় দিতেই হবে মা। না মা, তোমাকে দিতেই হবে। আচ্ছা ঠিক আছে, নিয়ে চলে যাও, তবে যেন খুব সাবধান, খুবই সাবধান, যেন কেউ যেন আঘাত না করতে পারে বাবা, তাহলে আমি মা আমিনাকে কি করে মুখ দেখাবো বলো? না, কেউ যেন আঘাত না করে, যাও নিয়ে যাও। বিশ্বনবী আমার সরকারে দো আলাম আবার পরের দিন নিয়ে যাচ্ছে ওই মাটির মধ্যে, আবার আল্লাহর নবীকে ছেড়ে দিয়ে নবী আমার একাই বসে চিন্তা করে, নবী একাই বসে ভাবনা করে, আপন উম্মতিদের চিন্তা করে, আল্লাহ আমার উম্মতির কি হবে? আল্লাহ আমার উম্মতির কি হবে? ওই যে একদিন সালমা দেখেছে সাপ ফেনা তুলেছিল, ও কিন্তু বারবার তাকাচ্ছে, আচ্ছা আজকে কোনো কিছু ঘটছে নাকি? যদি ঘটে তো গিয়ে বলবো, আর আসতে মা দেবে না, আর আমিও নিয়ে আসবো না। আচানক আল্লাহ নবীকে, আমাদের বাদশাকে দুইজন ফেরেশতা আসলো, নবীকে উঠিয়ে নিয়ে গিয়ে ওই পাহাড়ের উপরে নিয়ে গিয়ে আল্লাহর নবীর বুকটা সিনাটা ওই চাকু দিয়ে ফেলে দেওয়া হলো। সালমান নিজ চোখে দেখছেন, নিজ চোখে দেখছে। জিজ্ঞাসা করো হে ডক্টরেরা, হে সিজার করনেওয়ালা ডক্টরেরা, তোমরা আজকে যে সিজার করছো, সিজার করে বাচ্চাকে বের করছো, ও
অপারেশন করছো কোথায় পেলে, ওই ডাক্তার তোমায় জানিয়ে দেবে আমরা অন্য কোথাও পাই নাই, আমরা পেয়েছি তো আল্লাহর নবীকেই দেখে, অন্য কোথাও পাই নাই। নবীকে নিয়ে যাওয়া হলো, সিনাখানা ফাড়ানো হলো। ফাড়ার পর নবী মুস্তাফার ওই সিনাখানা, নবী মুস্তাফার দিলটা হাউজে কাউসারের পানি দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে আবার ওই দিলটা আবার সিনার মধ্যে ঢুকিয়ে দিয়ে আবার পুনরায় সেলাই করে দেওয়া হলো। সালমা তো দেখে অবাক, কি ব্যাপার, ভাই তাহলে আর জীবিত নাই, দৌড় দিয়ে চলে গেছে বাড়ি। মা, ও আম্মা, মা হালিমা তো সাদিয়ে বলে, হ্যাঁ মা কি হলো কি হলো বলো, আজকে কি ব্যাপার, আরো হাঁপাতে হাঁপাতে আসলে যে। ওই আম্মা জান, ওগো জননী, ওগো আমার গর্ভধারণী আম্মা, জেনে নাও আপনার ছেলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পৃথিবীর বুকে বেঁচে নাই। কেন বেঁচে নাই, কি হলো, কি হয়েছে মা? সালমা বলছেন, ও আম্মা জান, আমার ভাইকে আমি নিজ চোখে দেখলাম, কে যেন দুইজন এসে আমার ভাইকে তুলে নিয়ে চলে গেল। কোথায় নিয়ে গেল মা বলো? মা গো, ওই পাহাড়ে নিয়ে গিয়ে আর শুইয়ে দিয়ে সিনাটা ফেড়ে দিয়ে আবার যেন সেলাই করে দিয়েছে। ও তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি করে চলো। আচ্ছা, নবী মুস্তাফার দুধ আব্বার নাম ছিল হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হারিস বলছে, আমি তোমাকে আগেই বলেছিলাম সে ছেলেকে তুমি নিয়ে আসবে না, তুমি তো মানলে না। দেখো আজকে কি হলো, কি অবস্থা হলো। এখন কি জবাব দেবে, কি উত্তর দেবে? হালিমাতুস সাদিয়া মনে ভয় নিয়ে দৌড়াতে দৌড়াতে সেই বাগানে গিয়ে উপস্থিত। হালিমাতুস সাদিয়া যেমন বাগানে গিয়ে উপস্থিত হয়েছে, বিশ্ব নবী আমার, আকা মুস্তাফা আমার, সঙ্গে সঙ্গে মা হালিমাতুস সাদিয়া বলে, ও বাবা আর এখানে তোমায় থাকার প্রয়োজন নাই, চলো 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 বাড়ির দিকে চলো। তবে বাবা একটু দাঁড়িয়ে যাও। বলে আম্মা কেন গো? বলে তোমার শরীরের ওই কাপড়খানা আমায় খুলিয়ে একবার দেখিয়ে দাও। আম্মা কেন? না বাবা একবার খোলো তো দেখি। আম্মা জান কেন? না বাবা একবার খোলো তো দেখি। নবী মুস্তাফা আমার নিজের বস্ত্র মোবারক খানা খুললেন। খোলার পরে মা হালিমাতুস সাদিয়া চারিদিকে ঘুরে ঘুরে দেখছেন যে ওই যে সালমা বলেছিল যে সিনাখানা ফেড়ে দিয়েছে, তাই হালিমাতুস সাদিয়া দেখছেন কোথায় ফেড়েছে, কোন জায়গায় ফেড়েছে, কোন জায়গায় কাটলো, আবার কোন জায়গায় সেলাই করলো। হালিমাতুস সাদিয়া বলে, আমি আমার বিশ্ব নবীকে, আমি আমার লালকে চারিদিকে ঘুরে ঘুরে দেখলাম, কোথাও কাটা ছিঁড়ার দাগ দেখতে পেলাম না। আচ্ছা এখন আপনারা বলুন, যে নবী মুস্তাফাকে সিনাখানা চাক করার পর, ফেড়ে দেওয়ার পর আবার ফারেস্তারা এসে যদি সেখানে সেলাই করে দিয়ে চলে যায়, আর সে সেলাইয়ের দাগ যদি দেখা না যায়, এখন আপনি বলুন ওই নবীর শরীর মুবারকে, ওই নবী মুস্তাফার দস্তে মুবারকে কেউ যদি দাগ লাগানোর চেষ্টা করি, সে কি দাগ লাগাতে পারবে? পারবে না, কখনোই পারবে না। কারণ
যে ফারিস্তারা সেলাই করার পর দাগ দেখা গেল না, আর পৃথিবীর কোনো মানুষ যদি চেষ্টা করে যে নবীর গায়ে দাগ লাগাবে, সে লাগাতে পারবে না, কখনোর জন্য পারবে না। না বাবা, চলো চলো। হারিস বলছে, হ্যাঁ রে বিবি, এ বাচ্চাকে আর রাখা যাবে না। বলে কেন? বলে চারিদিক থেকে যেন দুশ্মন ঘিরে নিয়েছে, কখনো সাপ, কখনো বাদল, কখনো মেঘ, কখনো আবার কি বলে জংলার হিংস্র প্রাণীরা। না, আর রাখা যাবে না। এক কাজ করো, যার সন্তান তাকে নিয়ে গিয়ে দিয়ে আসো, আর রাখা যাবে না, যাও। মা হালিমা তো সাদিয়া আল্লাহর নবীকে বলছেন, ও বেটা মুহাম্মদ, একটা কথা বলবো বাবা, মনে কিছু নিও না। হ্যাঁ গো আম্মা, বলো, কি বলতে চাও? ও বেটা রে, আজকে গোসল করে নাও, যা খাবার তা খেয়ে নাও, যা তোমার প্রয়োজন তা তুমি চেয়ে নাও। তোমাকে এখন তোমার নিজ মা মক্কায় রওনা হতে হবে। বাবা, কি খাবার খেয়ে নাও। আচ্ছা, পারবে না ভাই 500 টাকা দিতে? পারবে না? 500 টাকা, 500 টাকা দেখেন। কি নাম? হাকিমউদ্দিন। একিমউদ্দিন 500 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। 500 টাকা একিমউদ্দিন বাপজি আমার। 2 নম্বর 500 টাকা কেউ? কি নাম বাবাজি? আলী হোসেন। এ দেখেন, আলী হোসেন, উনি 500 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। 2 নম্বর হলো। 3 নম্বরে 500 টাকা। 500 টাকা ভাই, আল্লাহর রাহের জন্য চাচ্ছি। 500 টাকা, বেশি না। হ্যাঁ, চটপট করে। কি নাম বাবাজি? স্বামী স্ত্রী, নাজেন আর সুফিয়া। মানে স্বামীও দিলেন 500, তো স্ত্রীও দিলেন 500, মানে জান্নাত গেলে দুইজনেই যাবেন নাকি? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে বলেন আমিন। নারে তাকবীর। দেখেন, স্বামী স্ত্রী ওনারা দুইজনে 500 করে দিয়েছেন। হ্যাঁ, ওনার স্বামীর ইচ্ছা যে জান্নাত গেলে দুইজনে একের সঙ্গে যাবে, এটাই তো মহব্বত, এর নাম তো ভালোবাসা। হ্যাঁ, কবরে তো যেতে হবে একদিন, একদিন তো চলে যেতেই হবে ভাই। এই পৃথিবীতে আমরা কেউ থাকতে আসিনি, একদিন সকলকে চলে যেতে হবে। ও মাঝি রে, ও মাঝি রে, ও মাঝি রে, ও মাঝি রে, ও মাঝি, ও মাঝি রে, ও মাঝি রে, আমায় নিয়ে চল মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মাঝি রে, ও মাঝি, ও মাঝি রে, ও মাঝি রে, আমায় নিয়ে চল মদিনা। মদিনার গলিতে, মদিনার গলিতে আছে মোর নবীর ঠিকানা। আমায় নিয়ে চল মদিনা।
মাঝি রে ও মাঝি ও মাঝি রে হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ হযরত বেলাল হযরত বেলাল হযরত বেলাল আযান দেন আর ফারিস্তা গণে সালাম জানায় সেই আযান শুনে হলো দিওয়ানা আমায় নিয়ে চল মদিনা নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত হযরত আল্লামা মাওলানা আজিজুল কালিমি সাহেব নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত